হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট। তোমার জোন এবং তোমার কোন ডেটে এক্সাম পড়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সেই জোনের প্রশ্নপত্র তোমার হার্ড হবে, ইজি হবে না মডারেট হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমি জানিয়ে দেবো। এবং তোমরা যারা এক্সাম দিচ্ছ কতগুলো প্রশ্ন অ্যাটেম্প করছো সেটাও কমেন্ট করবে, তারাও কিন্তু রিপ্লাই দিয়ে দেবো তুমি কোয়ালিফাই করবে কি করবে না। তো হ্যালো বন্ধুরা, তোমরা যারা গ্রুপ ডির এক্সাম দিচ্ছ পরের শিফটগুলোতে দেখো, দুদিন একদিন আগে যারা পিডিএম নিচ্ছে তারা নিজেরা কমেন্ট বক্সে কি ফিডব্যাক দিচ্ছে তোমরা নিজেরাই দেখে নাও। দেখো, প্রত্যেকটা স্টুডেন্ট দুদিন কেউ একদিন আগে নিচ্ছে, তারা কিন্তু 30টা 32টা করে প্রশ্ন কিন্তু কমন পেয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট, শুধু একজন স্টুডেন্ট নয়, মোটামুটি 30 থেকে 35-40 জন স্টুডেন্টের ফিডব্যাক তোমরা দেখে নাও। আর এই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ভিডিওটা তোমরা কিন্তু নিজেরা যেয়ে চেক করে একবার দেখে নেবে। তো চলো দেখে নাও প্রত্যেকটা স্টুডেন্ট নিজস্ব ফিডব্যাক। দেখো এক একজনের 40-50 জন স্টুডেন্টের নিজস্ব ফিডব্যাক। তো অবশ্যই তোমরা যারা পিডিএফটা নিয়েছো একটা রিকোয়েস্ট করবো, ঠিকঠাক শুধু কভার করে যাবে। এবং যারা নাওনি, মোটামুটি 4 থেকে 4,500 মতো প্রশ্ন আছে, 5 থেকে 6 ঘন্টা লাগবে। যদি কভার করতে পারো অবশ্যই তুমি কিন্তু 45-এ 40-35 স্কোর করবেই করবে, এবং তুমি কমন কিন্তু এখানে 30+ পাবেই। ওকে, দেখো নিজস্ব ফিডব্যাক, নিজের স্টুডেন্ট দেখো নিজস্ব। তো অবশ্যই তোমরা তোমাদের ফিডব্যাকগুলো দেখতে পাচ্ছ, স্টুডেন্টদের নিজস্ব ফিডব্যাক। ওকে, তো এই যে পিডিএফটা তোমরা কী করে পাবে, দেখো একটা নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। প্রথমে হোয়াটসঅ্যাপ করবে, এই পেমেন্ট করে ওই নাম্বারে ফোনপে আছে, পেমেন্ট করে তুমি স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে, সঙ্গে সঙ্গে থেকে পিডিএফ চলে যাবে। ওকে, দেখো নিজস্ব ফিডব্যাক কম স্টুডেন্ট, দেখো নিজের ফিডব্যাকগুলো দেখো, প্রত্যেকটা স্টুডেন্টের ফিডব্যাকগুলো দেখে নাও তোমার নিজস্ব, তাহলে বুঝতে পারবে। ওকে, তো তোমরা যদি পিডিএফটা নিতে চাও, যে নাম্বারটা দিয়েছি 89 18 39 45 35, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ বলতে কি, ফোনপে আছে ওই নাম্বারে, ফোনপে করে স্ক্রিনশট পাঠিয়ে দেবে, সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে। আর পিডিএফটা ঠিকঠাক কভার করবে। 4 থেকে 4,500 প্রশ্ন আছে, এখান থেকে তুমি 100% এক্সাম হলে দেখতে পাবে। এরাও যেমন দেখতে পেয়েছে তোমরা পাবে, সেভাবে আমরা পিডিএফটা কিন্তু রেডি করেছি। ওকে, প্রথম প্রশ্ন, স্থানচ্যুতি সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? বেগ, ত্বরণ, দূরত্ব না বল? তো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু পরের শিফটে 100% গ্রুপ ডি রিপিট হবে। এরই মধ্যে প্রত্যেকটা শিফটে 10টা 12টা 15টা করে প্রশ্ন রিপিট হচ্ছে। তো অবশ্যই তোমরা যারা পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাও। আর গ্রুপ ডির পরীক্ষার জন্য তোমরা যারা প্রিপারেশন নিয়েছ, টোটাল জেনারেল সায়েন্স থেকে 25খানা প্রশ্ন একদম প্রিভিয়াস থেকে আসছে ভাই, সেটা কভার করো। আর স্ট্যাটিস্টিকে যে টপিকটা 20 নাম্বার, সেটা একদম পুরো কারেন্ট অ্যাফেয়ার্স 20খানা করে ফুল তুলে দিচ্ছে 25 সালের। এই দুটো টপিকে যদি কভার করতে পারো 100% তুমি কিন্তু 40-এ 45 স্কোর করতে পারবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, বেগ। নেক্সট প্রশ্ন, 2025 সালের জুন মাসে কোন ভারতীয় ক্রিকেটারকে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল? বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, এমএস ধোনি না সচিন টেন্ডুলকার? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 2025 সালের জুন মাসে কোন ভারতীয় ক্রিকেটারকে আইসিসি হল অফ ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছিল? না, এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ঘ, সচিন টেন্ডুলকারকে। তো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে সমস্ত স্টুডেন্টরা এই পিডিএফটা নিচ্ছে 2-3 দিন আগে নিয়েও কিন্তু 25-30টা করে প্রশ্ন কিন্তু 100% প্রত্যেকটা শিফটে তোমাদের গ্রুপ ডির কমন আসছে। তো তোমরা যারা এই পিডিএফটা নিচ্ছ, একটা রিকোয়েস্ট, ঠিকঠাক এক্সামের আগে একদম জেনারেল সায়েন্সের অধ্যায় ভিত্তিগুলো কভার করবে, স্ট্র্যাটেজিকের ইবুকে যে টপিকটা সেটা কভার করে দেবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে 11 মাসটা দিয়েছি ভালো করে কভার করবে ডে টু ডে। 100% এখান থেকে প্রশ্ন যেমন প্রত্যেকটা শিফটে আসছে তোমার শিফটেও আসবে। ভালো করে এই পিডিএফটা কভার করে যাও। এবং অঙ্কের আমরা অ্যানালাইসিস ব্যাচ চালু করছি, সেই ব্যাচে 150 টাকার মূল্যে আমরা যে সমস্ত অঙ্কগুলো আসছে সেগুলোকে আমরা অপশন দ্বারা সলভ করে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা অ্যাপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, বেঙ্গলি টেক্সটবুক অ্যাপের। যদি তোমরা অঙ্কগুলোকে দেখতে চাও তাহলে বেঙ্গলি টেক্সটবুক অ্যাপে জয়েন করে যাও। নেক্সট প্রশ্ন, 2025 সালের জানুয়ারিতে জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন টানেলের উদ্বোধন করেছিলেন? জুজিলা টানেল, চিনালি নাসরি টানেল, সোনমার্গ টানেল না পার্টনারশিপ টানেল? বলো অ্যান্সারটা কী হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তোমরা যারা বলছো এই প্রশ্নের অ্যান্সারটা জুজিলা টানেল বা চিনালি নার্সারি টানেল করছো, সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা কিন্তু ভুল হবে। 2025 সালের জানুয়ারিতে জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন টানেলের উদ্বোধন করেন? আর প্রধানমন্ত্রী সংক্রান্ত টপিক থেকে প্রত্যেকটা শিফটে 2টো করে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আসছে, ভালো করে কভার করে দেবে কারেন্ট অ্যাফেয়ার্সটা, 100% কিন্তু এখান থেকে দেখতে পাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন গ, সোনমার্গ টানেল।
নেক্সট প্রশ্ন, 2025 সাল পর্যন্ত টেনিসের সর্বাধিক সংখ্যক গ্র্যান্ড স্লাম খেতাব কে জিতেছেন? রজার ফেডারার, রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ না পিট সাম্প্রোস? দেখো এই প্রশ্নটা তোমাদের রিপিট প্রশ্ন হয়েছে এবছরে, তো অবশ্যই পরের শিফটেও দেখবে এই প্রশ্নটা রিপিট হবে, কারণ গ্র্যান্ড স্লাম থেকে প্রশ্ন দিলে এই প্রশ্নটা বেশিরভাগ তোমার আসতে দিতেই হবে। তো 2025 সাল পর্যন্ত টেনিসের সর্বাধিক সংখ্যক গ্র্যান্ড স্লাম খেতাব কে জিতেছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 3, নোভাক জোকোভিচ। নেক্সট প্রশ্ন, ভিভিআই টপিক কোন বইটির কে লেখককে? এই টপিক থেকে প্রত্যেকটা শিফটে তোমাদের একটা করে প্রশ্ন দিচ্ছে, মানে এই প্রশ্নগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে ভালো করে তোমরা 100% কভার করে যাবে, একটা প্রশ্ন তুমি তোমার শিফটে কিন্তু দেখতে পাবে। তো অ্যাশ ডার্ক অ্যাজ ব্লাড বইটির লেখককে? ইয়াসের উসমান, অর্ণব রায়, চেতন ভকত না আমিষ ত্রিপাঠী? তো অ্যাশ ডার্ক অ্যাজ ব্লাড বইটির লেখককে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, ইয়াসের উসমান। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন মেরিস্টেমেটিক টিস্যুতে উদ্ভিদ হরমোন অক্সিন উচ্চ ঘনত্বে পাওয়া যায়? অ্যাপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম, ল্যাটারাল মেরিস্টেম না স্থায়ী টিস্যু? বল অ্যান্সারটা কী হবে? নিম্নলিখিত কোন মেরিস্টেমেটিক টিস্যুতে উদ্ভিদ হরমোন অক্সিন ঘনত্ব উচ্চ ঘনত্বে পাওয়া যায়? অক্সিন উচ্চ ঘনত্বে পাওয়া যায়, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে তোমার অপশন সি, ল্যাটারাল মেরিস্টেম। নেক্সট প্রশ্ন, শুভাংশু শুক্লার নামে নতুন রাস্তার নামকরণ কোথায় করা হয়েছে বা কোথায় করা হবে? লখনৌ, তেলেঙ্গানা, কর্ণাটক না পুনে? বল অ্যান্সারটা কী হবে? ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো শুভাংশু শুক্লার নামে নতুন রাস্তার নামকরণ কোথায় করা হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে, তোমরা যারা করছো কর্ণাটক এবং পুনে, সেক্ষেত্রে অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন 1, লখনৌয়ে। নেক্সট প্রশ্ন, মাউন্ট লেওটোবি লাকি আগ্নেয়গিরি কোথায় অগ্নুপাত করেছে? ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, প্যারিস না নিউ ইয়র্ক? তো এই প্রশ্নটা ভিভিআই করবে, এই প্রশ্নটা রিপিট প্রশ্ন। তো মাউন্ট লেওটোবি লাকি আগ্নেয়গিরি অগ্নুপাত কোথায় করেছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, ইন্দোনেশিয়ায়। নেক্সট প্রশ্ন, শশী প্রকাশ গোয়েল কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ না হরিয়ানা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো শশী প্রকাশ গোয়েল কোন রাজ্যের নতুন মুখ্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 1, উত্তরপ্রদেশ। নেক্সট প্রশ্ন, সম্প্রতি তৃতীয়বারের মতো ডক্টর বি.সি. রয় ট্রফি কে জিতেছেন? মণিপুর, সিকিম, আসাম না অরুণাচল প্রদেশ? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো সম্প্রতি তৃতীয়বারের মতো ডক্টর বি.সি. রয় ট্রফি কে জিতেছেন? এই প্রশ্নে তোমার সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, অপশন 1, মণিপুর। নেক্সট প্রশ্ন, কে প্রথম রাজ্য হিসেবে সাবেটিক্যাল লিভ স্কিম চালু করেছে? সিকিম, উত্তরপ্রদেশ, গুজরাট না পাঞ্জাব? কে প্রথম রাজ্য হিসেবে সাবেটিক্যাল লিভ স্কিম চালু করেছে? না এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন 1, সিকিম। নেক্সট প্রশ্ন, কে প্রথম রাজ্য হিসেবে সাবটিক্যাল লিভ স্কিম চালু করেছে? সিকিম, উত্তরপ্রদেশ, গুজরাট না পাঞ্জাব? তো কে প্রথম রাজ্য হিসেবে সাবটিক্যাল লিভ স্কিম চালু করেছে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1, সিকিম। নেক্সট প্রশ্ন, 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কার কে ভূষিত হয়েছেন? নীতিন গডকরি, নরেন্দ্র মোদী, ধাতু সুধামূর্তি, দ্রৌপদী মুর্মু? বল অ্যান্সারটা কী হবে? 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে কে ভূষিত হয়েছেন? না এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা যারা সুধামূর্তি বলছো বা দ্রৌপদী মুর্মু বলছো, সেক্ষেত্রে কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে 43তম লোকমান্য তিলক জাতীয় পুরস্কারে কে ভূষিত হয়েছেন? না অপশন 1, নীতিন গডকরি। নেক্সট প্রশ্ন, সম্প্রতি কোন দেশের স্ক্রুচেভস্কয় আগ্নেয়গিরি অগ্নুৎপাত করেছে? রাশিয়া, ইন্দোনেশিয়া, জাপান না ইউক্রেন? তো সম্প্রতি কোন দেশের স্ক্রুচেভস্কয় আগ্নেয়গিরি অগ্নুৎপাত করেছে? না এই প্রশ্নের তোমার সঠিক উত্তরটা হয়ে যাবে ভাই অপশন 1, রাশিয়া। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রতিরক্ষা হিসাবরক্ষণের নিয়ন্ত্রক জেনারেল হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? শ্রী রাজকুমার আরোরা, শ্রী ভেঙ্কটেশ, শ্রী এন চ্যাটার্জি না ওম বিড়লা? বলা অ্যান্সারটা কী হবে? সম্প্রতি প্রতিরক্ষা হিসাবরক্ষণের নিয়ন্ত্রক জেনারেল হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? না এই প্রশ্নে তোমার সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন 1, শ্রী রাজকুমার আরোরা।
নেক্সট প্রশ্ন, ভারতীয় জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে কে নিযুক্ত হয়েছে? খলিল জামিল, সৈয়দ আব্দুল রহিম, সুখবিন্দর সিং না বাইচুং ভুটিয়া? দেখো এই প্রশ্নটা রিপিট প্রশ্ন কিন্তু তোমাদের। তো ভারতীয় জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে কে নিযুক্ত হয়েছে? তো তোমার এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 খলিল জামিল। নেক্সট প্রশ্ন, একটি নতুন মানব রক্তের গ্রুপ CRIB আবিষ্কৃত হয়েছে কর্ণাটক, মহারাষ্ট্র, দিল্লি না ব্যাঙ্গালোর? বলো অ্যান্সারটা কী হবে? দেখো একটি নতুন মানব রক্তের গ্রুপ CRIB আবিষ্কৃত হয়েছে, এই প্রশ্নের তোমার সঠিক উত্তরটা হবে অপশন 1 কর্ণাটকে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি এয়ার নিউজিল্যান্ডের নতুন CEO হিসেবে কে নিযুক্ত হয়েছে? নিখিল রবিশঙ্কর, সুন্দর পিচাই, অমিত মিশ্র না সুন্দর কুমার সিং? বলো অ্যান্সারটা কী হবে? দেখো সম্প্রতি এয়ার নিউজিল্যান্ডের নতুন CEO হিসেবে কে নিযুক্ত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 নিখিল রবিশঙ্কর। নেক্সট প্রশ্ন, 16 বছরের কম বয়সী শিশুদের জন্য ইউটিউব নিষিদ্ধ করার ঘোষণা কে দিয়েছে? অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমেরিকা না ইংল্যান্ড? তো তোমরা যারা এই প্রশ্নের অ্যান্সারটা আমেরিকা করেছো সেক্ষেত্রে অ্যান্সারটা ভুল হবে, যারা নিউজিল্যান্ড করেছো সেক্ষেত্রেও কিন্তু অ্যান্সারটা ভুল হবে। অর্থাৎ 16 বছর কম বয়সী শিশুদের জন্য ইউটিউব নিষিদ্ধ করার ঘোষণা কে দিয়েছেন? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 অস্ট্রেলিয়া। নেক্সট প্রশ্ন, কে আর্থিক উপদেষ্টা প্রতিরক্ষা পরিষেবা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? ডক্টর মায়াঙ্ক শর্মা, নীলগুপ্ত সেন, রাজবীর সিং না দিলীপ কুমার শর্মা? তো কে আর্থিক উপদেষ্টা হিসেবে প্রতিরক্ষা পরিষেবা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 ডক্টর মায়াঙ্ক শর্মা। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার গোবিন্দের জন্য বিমা কভারেজ ঘোষণা করেছে? তো মহারাষ্ট্র, গোয়া, কেরালা না চেন্নাই? তো কোন রাজ্য সরকার গোবিন্দদের জন্য বিমা কভারেজ ঘোষণা করেছে? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 মহারাষ্ট্র সরকার। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালিত হয় 3 আগস্ট, 7 আগস্ট, 9 আগস্ট না 12 আগস্ট? বলো অ্যান্সারটা কী হবে? দেখো আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালিত হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 3 আগস্ট। নেক্সট প্রশ্ন, ইসরোর উচ্চতায় অ্যানাগল মিশন হোপ উদ্বোধন করা হয়েছে লাদাখ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ না মালদ্বীপ লাক্ষাদ্বীপে? তো এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা যারা হিমাচল প্রদেশ এবং জম্মু কাশ্মীর করছো সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যান্সারটা ভুল হবে। ইসরোর উচ্চতায় অ্যানাগল মিশন হোপ উদ্বোধন করা হয়েছে, এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 লাদাখে। নেক্সট প্রশ্ন, রেলওয়ে সুরক্ষা বাহিনীর প্রথম মহিলা মহাপরিচালক কে হলেন? শ্রীমতী সোনালী মিশ্র, মঞ্জু গুপ্তা, জয় বার্মা সিনহা না রূপা গুপ্তা? বলো অ্যান্সারটা কী হবে? দেখো রেলওয়ের সুরক্ষা বাহিনীর প্রথম মহিলা মহাপরিচালক কে হলেন? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 1 শ্রীমতী সোনালী মিশ্র। নেক্সট প্রশ্ন, ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে যাযাবর হাতির যৌথ সামরিক মহড়ার কোন সংস্করণ 2025 সালে অনুষ্ঠিত হয়েছিল? 15তম সংস্করণ, 16তম সংস্করণ, 17তম সংস্করণ, 18তম সংস্করণ? বলে অ্যান্সারটা কী হবে? ভারত ও মঙ্গোলিয়ার মধ্যে যাযাবর হাতির যৌথ সামরিক মহড়ার কোন সংরক্ষণ 2025 সালে হয়েছিল? না এই প্রশ্নে তোমার সঠিক উত্তরটা হবে অপশন এ 15তম সংস্করণ। নেক্সট প্রশ্ন, মানব মস্তিষ্কের চিন্তা করার ক্ষমতার প্রধান কাজ কী? মস্তিষ্কের মসৃণ পৃষ্ঠ না অনেক উন্মুক্ত রক্তনালী, একাধিক নিউরন ও তাদের আন্তঃসংযোগ না শুধুমাত্র মস্তিষ্কের বৃহৎ আকার? বলো অ্যান্সারটা কী হবে? দেখো মানব মস্তিষ্কের চিন্তা করার প্রধান ক্ষমতার কারণ কি? না এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন গ একাধিক নিউরন এবং তাদের আন্তঃসংযোগ। নেক্সট প্রশ্ন, বৃত্তাকার কারেন্ট বহনকারী লুপ্ত সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র কেবল ব্যাসার্ধের উপর নির্ভর করে, কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র কেবল কারেন্টের উপর নির্ভর করে, কেন্দ্রের চৌম্বক কেবলমাত্র কারেন্টের উপর নির্ভর করে, না কেন্দ্রের চৌম্বক বর্তমান তাদের দৈর্ঘ্যের উপর নির্ভর করে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো প্রশ্নটা তোমরা ভিভিআই করবে, তো এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তরটা হবে কেন্দ্রের চৌম্বক ক্ষেত্র কেবলমাত্র কারেন্টের উপর নির্ভর করে। নেক্সট প্রশ্ন, হরিয়ানার ক্যাডারের কোন সিনিয়র IAS অফিসারকে 57 বার বদলি করা হয়েছে? অশোর খেমকা, সঞ্জয় কুমার, রাজীব আরোরা, TC গুপ্ত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হরিয়ানা ক্যাডারের কোন সিনিয়র IAS অফিসারকে 57 বার বদলি করা হয়েছে? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন 4
টিসি গুপ্তকে। নেক্সট প্রশ্ন, 2025 সালে কোন ভারতীয় হকি খেলোয়াড় পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন? PR সিজেস এবং রোহন দাস সিং, সন্দীপ সিং, মনপ্রীত সিং। বলার অ্যান্সারটা কী হবে? দেখো 2025 সালে কোন ভারতীয় হকি খেলোয়াড় পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হন? তো তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তরটা তোমরা যারা মনপ্রীত সিং এবং সন্দীপ সিং করছো সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন 1 PR সিজেস। তো ভাই অবশ্যই তোমাদের কিন্তু প্রত্যেকটা শিফটে কারেন্ট অ্যাফেয়ার্স 20টা করে কিন্তু স্ট্র্যাটেজিকে তুলে দিচ্ছে, ডাইরেক্ট তুলে দিচ্ছে, প্রত্যেকটা শিফটে দিয়েছে। তো অবশ্যই তোমরা যারা গ্রুপ ডির পরীক্ষার জন্য পরের শিফটের জন্য প্রিপারেশন নিচ্ছ একদম জানুয়ারি মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত ভালো করে ভাই কারেন্ট অ্যাফেয়ার্স ডে টু ডে ফলো করে যাও। 20টা করে কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা শিফটে দিয়েছে, তোমার শিফটেও আসবে। এবং জেনারেল সায়েন্সের প্রিভিয়াসের 20 বছর কভার করে নাও, এখান থেকে ডাইরেক্ট প্রশ্নগুলো কপি করে তোমার শিফটে বসিয়ে দিয়েছে। তো অবশ্যই জেনারেল সায়েন্সের প্রিভিয়াসের 20 বছরের PDF আমাদের কাছে অ্যাভেলেবেল, কারেন্ট অ্যাফেয়ার্সের একদম ডে টু ডে সারা ভারতবর্ষের 11 মাসের অ্যাভেলেবেল। ঠিকঠাক যদি কভার করতে পারো টোটাল 4 থেকে 4,500 প্রশ্ন আছে, 100% 5 থেকে 6 ঘন্টার মতো কভার হয়ে যাবে, এর বাইরে প্রশ্ন কিন্তু আসবে না। তো অধিকাংশ স্টুডেন্টের ফিডব্যাক তোমরা কমেন্ট বক্সে চেক করে দেখে নেবে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেই ভিডিওটা গিয়ে দেখো, প্রচুর হাজার হাজার স্টুডেন্টের ফিডব্যাক।